আকবার আল্লাহু আকবার। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শোলাকিয়া ঈদগাহ। 1828 সালে শাহ সুফি সৈয়দ আহমদের ইমামতিতে যে যাত্রা শুরু হয়েছিল তা আজ উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতা এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 199তম ঈদ জামাত। ঈদের সকালে লাখো মুসল্লির পদচারণায় মুখর হয়ে উঠবে এ প্রান্তর। নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে মাঠ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদের দিন যেন মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সেজন্য প্রশাসন ও পৌরসভা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। আজকে আমরা এসেছি ঈদগাহ মাঠে কাজ করতে। আমরা তো সারা বছর কাজ করি, আল্লাহর রহমত ভালোই লাগে। এই আনন্দটা আসলে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে এসে নামাজ না পড়লে অনেকাংশেই কম থাকে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে প্রায় 50 বছর যাবত আমি নামাজ পড়ি। নামাজ পড়তে সকলের সাথে নামাজ পড়তে আমার কাছে খুব ভালো লাগে। স্থানীয়দের মতে সঠিক পরিকল্পনা থাকলে এই শোলাকিয়াকে একটি বড় ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই, এই মাঠ সম্প্রসারণ করা প্রয়োজন এবং এই শোলাকিয়া ঈদগাহকে একটি বহুমুখী ইসলামিক সেন্টার হিসাবে পরিণত করা প্রয়োজন। এটা শোলাকিয়া ঈদগাহ মাঠ, আমি শুনেছি এখানে অনেক মানুষ নামাজ পড়তে আসে, তাহলে ইনশাল্লাহ আমি ওইখানে নামাজ পড়তে আসবো আমার বাবার সাথে। এদিকে ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গোয়েন্দা সদস্যদের পাশাপাশি সিসি ক্যামেরা ও ড্রোনের নজরদারি তো থাকছেই। মোটামুটি প্রযুক্তি নির্ভর যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে শোলাকিয়ার ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ঈদের জামাতের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা আমরা গ্রহণ করব। মাঠে প্রবেশে থাকছে নির্দিষ্ট কিছু নির্দেশনা। মুসল্লিদের যাতায়াত সহজ করতে চালু থাকবে বিশেষ ট্রেন সহ প্রয়োজনীয় ব্যবস্থা। ঈদ উল ফিতর জামাতে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আগমন করেন এবং এই মুসল্লিদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন জেলা প্রশাসন। এবারও জেলা প্রশাসন এই মুসল্লিদের থাকা খাওয়ার ব্যবস্থা করে। প্রচলিত আছে কোনো এক সময় 1.25 লাখ মুসল্লি একসঙ্গে এই মাঠে নামাজ আদায় করায় 1.25 লাখিয়া নামটি ধীরে ধীরে হয়ে ওঠে শোলাকিয়া। শোলাকিয়া একটি ঐতিহ্য, একটি ইতিহাস যা এখনো বহন করে আসছে তার গৌরব গাথা। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।